আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আবারও কথা বলবো পাহাড় নিয়ে, মানে পার্বত্য অঞ্চল নিয়ে। সেখানে কারা বিশৃঙ্খলা করতেছে, কারা সন্ত্রাসী করতেছে এবং কারা এই পাহাড়ি অঞ্চলকে উত্তপ্ত করছে, এই বিষয়ে আজকে কথা বলতে চাই। সেখানে কারা ইন্ধন দিচ্ছে, কাদের ষড়যন্ত্রে শান্ত পাহাড় অশান্ত হয়ে পড়েছে, এই নিয়ে কথা বলার আগে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেন, তারপরে আবার কথা বলবো। সমান আৰু এইফালে অলপ অলপ পাহাৰ আছে, ইমান উঠিব নালাগে কিন্তু। সমান আৰু এইফালে অলপ অলপ পাহাৰ আছে, ইমান উঠিব নালাগে কিন্তু। আমার ধর্ম জাগা হিয়েন আমার মরণ জাগা মরলে মরিব তরলে তরিব তো নইরিব হেরে চান মরলে মরিব তরলে তরিব তো নইরিব হেরে চান হিয়েন আমার ধর্ম জাগা দেখলেন ভিডিও ক্লিপটি, আমার মরণ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে পাহাড়ে সন্ত্রাসী হচ্ছে। সহজ ভাষায় বললে পাহাড়ি জনগোষ্ঠী সেখানে সন্ত্রাস করছে, শান্ত পাহাড়কে অশান্ত করছে। তারা পাহাড়ি বাঙালি আদিবাসীর মধ্যে বিভেদ সৃষ্টির তারা করছে। এখানে অবশ্যই বাহিরের ইন্ধন আছে। কারণ আপনারা যে অস্ত্র দেখলেন, যেসব আগ্নেয়াস্ত্র তাদের কাছে দেখলেন, এটা পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধন ছাড়া এসব আগ্নেয়াস্ত্র পাহাড়িদের কাছে আসলো কিভাবে? নিশ্চয় তারা এই মদত দিচ্ছে, তারা অশান্ত করছে, এর নিশ্চয় কোনো তাদের পরিকল্পনা আছে। কারণ তারা পাহাড়ি বাঙালি আদিবাসী নিয়ে বিভেদ করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই পাহাড়ি যারা নিজেদেরকে আদিবাসী দাবি করছে, তারা মাত্র 150-200 বছর আগে ভারতের মণিপুর থেকে এসেছে, ত্রিপুরা থেকে এসেছে, মায়ানমারের রাখাইন এরিয়া থেকে এসে এখানে বসতি স্থাপন করেছে। কেউ এসেছে অরুণাচল প্রদেশ থেকে, মণিপুর থেকে। 150-200 বছর আগে বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে বিতাড়িত হয়ে এসে তারা আমাদের পাহাড়ে বসতি স্থাপন করে এখন তাদেরকে আদিবাসী পরিচয় দিচ্ছে। এতে আমাদের আপত্তি আছে। কারণ বাংলাদেশের একমাত্র আদিবাসী হচ্ছে বাঙালি, বাংলাদেশের আদিবাসী হচ্ছে সাঁওতাল, বাংলাদেশের আদিবাসী হচ্ছে নৃতাত্ত্বিক ছোট ছোট কিছু গোষ্ঠী। কিন্তু ওই যে
বর্তমান যারা আদিবাসী নিজেদের দাবি করতেছে তারা মাত্র 150-200 বছর হয় বিভিন্ন স্থান থেকে উদ্বাস্তু হয়ে বাংলাদেশে প্রবেশ করে এখানে বসতি স্থাপন করেছে। এখন তারা কি বলতেছে? তারা বলতেছে যে পাহাড় তাদের, হিল ট্রেক তাদের, এখান থেকে বাঙালিদের চলে যেতে হবে, এখান থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এটা কি মামুর বাড়ির আবদার? এটা মামুর বাড়ির আবদার? আমাদের দেশের প্রতিটা ইঞ্চি মাটি এদেশের সেনাবাহিনীর অভয়ারণ্য। এদেশের প্রত্যেকটি গড়, প্রত্যেকটি কুড়ে গড় সেনাবাহিনীর গড়। আপনারা সন্ত্রাস করবেন, নিরীহ জনসাধারণের রান্না করা ভাত খেয়ে যাবেন, তাদের ভাত তরকারি ডেক নিয়ে যাবেন, আবার বলবেন যে এখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করো। এটা হবে না। আপনাদেরকে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে, সকল অবৈধ অস্ত্র জমা দিতে হবে, তারপরে পাহাড়িদের সাথে আলোচনা হবে। কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম সহ অবস্থান। আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে আমরা নৃতাত্ত্বিক 50টিরও বেশি গোষ্ঠী নিয়ে আমাদের বাংলাদেশ, এর মধ্যে একটা বাঙালি, সাঁওতাল, খাসিয়া, মারমা, উকি, মণিপুরি, মানে এরকম 50টারও অধিক জনগোষ্ঠীর বসবাসী বাংলাদেশে। আমরা সবাই বাংলাদেশি। এখন তারা তাদেরকে মানে বাংলাদেশি কিছুটা বললেও মানে আড়ালে আবডালে ঘুরে ফিরে বলতে চাচ্ছে যে তারা আদিবাসী, তারা এই ভূমিপুত্র, তারা পাহাড়ের মালিক। বিষয়টা কত হাস্যকর। আমাদের মিডিয়া, আমাদের শয়তান সুশীলরা এই নিয়ে কোনো কথা বলে না। পাহাড়ে যেভাবে অস্ত্রের জনজনানি, পাহাড়কে যেভাবে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠী তাদের অভয়ারণ্যে পরিণত করেছে এই পাহাড়ের দুর্গম যাতায়াত ব্যবস্থার সুযোগ নিয়ে, এটা তো কোনোভাবেই চলতে দেওয়া যায় না। এই কার্যক্রম যদি সমতলে চালানো যেত বাংলাদেশের যে কোনো জেলায়, আমাদের সেনাবাহিনী, ইভেন পুলিশ কি আনসারের 1 ঘন্টা সময়ের মধ্যে সব শেষ করে দিত। কিন্তু পাহাড়ের এই দুর্গম গিরিকান্তার সুযোগ নিয়ে পাহাড়িরা যে সন্ত্রাস করছে, নিরীহ জনগণের জীবন মানে যে ব্যাঘাত এবং ব্যত্যয় ঘটাচ্ছে, এই জন্য তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। সেনাবাহিনী কাজ করছে, সেনাবাহিনীকে আরো বেশি করে এফোর্ট দিয়ে এই সন্ত্রাসীদের নির্মূল করা দরকার। সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা দরকার। অন্যথায় পাহাড়কে শান্ত করা যাবে না। ইতিমধ্যে আপনারা জেনেছেন সাজেক ভ্যালিতে 800 পর্যটক, খাবারের সংকট দেখা দিয়েছে। দেশের ভিতরে এই যদি হয় অবস্থা, তাহলে তো এভাবে একটি দেশ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। আমরা বলবো পাহাড়ি সন্ত্রাসীদের অনতিবিলম্বে এখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হোক, তাদের অস্ত্র উদ্ধার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। আর যারা নিজেদেরকে ভূমিপুত্র বা আদিবাসী বা পাহাড়ের মালিক মনে করতেছেন, ওরা দেশদ্রোহী, ওরা রাষ্ট্রদ্রোহী, ওদেরকে শাস্তি করা হোক। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল এখানকার মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।